হ্যালো ভিউয়ার্স, হোসেন সাজ্জাদ হিয়ার। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট গুছিয়ে রাখবেন এবং এটি কিভাবে আপনার ওয়ার্ক ফ্লো বা কাজের গতি বাড়াতে সাহায্য করবে। তো অনেক সময় দেখা যায় যে জিমেইল বা মেইল অ্যাকাউন্ট গুছানো না থাকার কারণে আমরা অনেক ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খুঁজে পাই না। তারপর হচ্ছে আমি আমার চাকরির ক্ষেত্রে দেখেছি আমার ক্লায়েন্টরা মাঝে মধ্যেই দেখা যায় মেল পাঠানোর পরও আমাকে বলতে, ভাই এই মেলটা একটু পাঠান। তো এক্ষেত্রে যে জিনিসটা হয়, আমারও কাজের সময় নষ্ট হয়, আমাকে আবার মেলটা পাঠাতে হচ্ছে। তার উপর যিনি আমার কাছে মেলটা চাচ্ছে তারও আসলে কিছু সময় নষ্ট হচ্ছে। মেল চেক করলে কিন্তু এই জিনিসটা হয় না। অনেকেই দেখা যায় মেল কন্টিনিউয়াসলি চেক করে না, যেহেতু এখন আমাদের মেইন কমিউনিকেশন মেথড হচ্ছে মেইল। আমরা যে কোনো কিছু মেইলের মাধ্যমে শেয়ার করে থাকি, ইম্পর্টেন্স যা কিছু আছে অফিসিয়াল। সো আসলে মেইলটা কন্টিনিউয়াসলি চেক করা উচিত। এবং মেইলের মধ্যে আসলে অনেক কিছু আছে যেভাবে করে মেইলগুলো গুছিয়ে রাখলে আপনি আপনার কাজের গতি বাড়াতে পারেন। সো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা গুছিয়ে রাখবেন এবং এটি কিভাবে আপনার কাজের গতি বাড়াতে সাহায্য করবে। চলুন আমরা কম্পিউটারের মনিটরে চলে যাই। আপনারা আমার জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আইকনগুলোর সাথে নামগুলো সব শো করে। এখানে যদি ক্লিক করেন এটা বন্ধ হয়ে যায়, তবে আপনি মাউস নিয়ে আসলে তখন অটো নামগুলো শো করে। নিচে এখানে মিটিং আছে, গুগল মিট, এটা মিটিংয়ের জন্য। আর নিচে হচ্ছে হ্যাং আউট, এখানে আপনি হ্যাং আউটটা মানুষের সাথে চিটচ্যাট করতে পারবেন। সো এটাও একটা সুবিধা। আপনি জিমেইলে কারোর সাথে চিটচ্যাট করতে হলে, অফিসের কারোর সাথে চিটচ্যাট করতে হলে এখান থেকে আসলে কমিউনিকেশনটা করা যাচ্ছে। মিটিং করার জন্য এখান থেকে আপনি ডিরেক্টলি মিটিং সেট করতে পারছেন। সো এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে: ইনবক্স, স্টার্ট, স্নোজড, সেন্ট, ড্রাফট, ট্র্যাশ। এখানে কিছু আলাদা করে আমি লেভেল তৈরি করেছি। ফেসবুকের ভেতরে যদি আমি যাই, এখানে ফেসবুক ফর ডেভেলপার, এদের থেকে যে মেলগুলো আসে আমি আলাদা করে এই লেভেলে ঢুকিয়ে ফেলি। সো এখানে যে জিনিসটা হচ্ছে, তাহলে আমার কাজ যেগুলো হচ্ছে, সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, যেগুলো আমার ডেভেলপার থেকে, ফেসবুক ডেভেলপার মেল যদি আমি খুঁজতে চাই তাহলে আমি এখানেই ঢুকলেই পেয়ে যাচ্ছি। যখন ওদের কোনো মেল আসে আমি মেলটা ওই লেভেলে সেট করে দিয়ে এখানে নিয়ে চলে আসতেছি। তো এভাবে করে গুগলে যদি যাই, গুগলে আমার অনেকগুলো লেভেল আছে: গুগল অ্যাডস, গুগল ডিজিটাল গ্যারেজ, লোকাল গাইড, ম্যাপস। তো এটা আপনি সেটিংস থেকে এই লেভেলগুলো সেট করতে পারবেন, বা আমি একটু পরে দেখাচ্ছি অপশানগুলো। এরপর হচ্ছে নোটস। নোটস আছে এখানে, পিওনিয়ার, এক একটা আমি আলাদা করে আরও কিছু লেভেল দিয়েছি। মোড়ে গেলে আপনি আরও পাবেন: স্ক্যাজুয়াল, অল মেল, স্প্যাম, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে এখানে এই যে উপরে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। সো আমরা এটা, এই পাশে মেনুটা আশা করি সবাই বুঝতে পেরেছি। ট্র্যাশে যেতে চাইলে এখানে ট্র্যাশও আছে। এরপর এখানে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট, ফোরামস। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সবগুলো আসে না। এই জিনিসগুলো আপনি যদি সবগুলো চান তাহলে এখানে গিয়ে এই যে কাস্টমাইজ ইনবক্স টাইপটা, কাস্টমাইজে গিয়ে এখানে টিক মার্কগুলো দিয়ে নিলে সবগুলো আপনার শো করবে। তো সবগুলো শো করলে আমাদের যে সুবিধাটা, সোশ্যাল, যেগুলো সোশ্যাল মেসেজগুলো আসে, ফেসবুক, টুইটার, তো আমরা এগুলো এখান থেকে দেখতে পারি। সোশ্যাল এই ওগুলো চলে আসে। প্রমোশন জাতীয় যে কোনো কিছু যদি থাকে দেখা যাবে যে প্রমোশনে আপনি পাবেন আলাদা করে। শুধু প্রাইমারি সেট করে রাখলে ও অন্যগুলো যদি আপনি এই ট্যাবগুলো যদি না ওপেন করেন তাহলে সব কিছু আসলে প্রাইমারিতে থাকে, তখন একটা হিজিবিজি একটা অবস্থা হয়েছে। আপডেটসের ক্ষেত্রে আপনার যদি জি স্যুট ইউজ করেন, এইচআর এর কোনো মেইল বা বিভিন্ন ডিপার্টমেন্টের আপডেট যদি কোনো কিছু থাকে সেগুলো এখান থেকে, বা অন্যান্য যেসব আপডেটে যেসব মেলগুলো আছে আপনি আপডেটগুলো পাবেন। ফোরাম জাতীয় যেসব মেলগুলো আছে সেগুলো ফোরামে চলে আসে। সো এটা হচ্ছে উপরের ট্যাবগুলোর সুবিধা। এই ট্যাবগুলো ওপেন করলে আপনি মেলগুলো এখানেই কিছুটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি যাই, আমি যদি এই মেলটাকে ওপেন করি এখানে, সো এই যে উপরে কিছু অপশান দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্কাইভের জন্য। এখানে স্প্যাম রিপোর্ট করতে চাইলে এটা তো ডিলেট। এখানে আনরিড হিসাবে যদি আমি করতে চাই, এখানে স্নুজ আমি আলাদা করে টাইম ফিক্সড করে দিতে চাইলে এখানে স্নুজিং আপনি দিয়ে দিতে পারবেন। অ্যাড টু টাস্ক, এটা আপনি কোনো টাস্কের সাথে অ্যাড করে রাখতে চাইলে, আপনার কোনো টাস্কের মধ্যে ফেলতে চাইলে এই মেলটা এখানে নিয়ে রাখতে পারেন। এখানে এই যে দেখেন মুভ টুতে আপনি লেভেল যেগুলো করে রাখবেন সেই লেভেলে আপনি পাঠাতে পারবেন। স্প্যামে চাইলে স্প্যামে দিয়ে দিতে পারবেন, ট্র্যাশ চাইলে ট্র্যাশে দিতে পারবেন। আর লেভেলের কথা যেটা বলেছিলাম, এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট নিউ ম্যানেজ লেভেল দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন লেভেলগুলো। সো এক্ষেত্রে যে জিনিসটা সুবিধাটা হচ্ছে, এখানে যে এই যে এতগুলো আমার যে লেভেল আছে, সো আমি গুগলে যদি যাই, গুগলের আন্ডার আবার গুগল অ্যাডস, গুগল ডিজিটাল গ্যারেজ, গুগল লোকাল গাইডস, গুগল ম্যাপস, বিভিন্ন গুগলে যতগুলো সার্ভিস আছে, গুগল ইউটিউব ক্রিয়েটর্স, ইউটিউব। তো এদের থেকে যেইখান থেকে যেই মেসেজটা আসে আমি ওটার আন্ডারে
ঢুকিয়ে দিচ্ছি। সো এক্ষেত্রে আমার যদি মেসেজ বা মেইল আমাকে খুঁজতে হয়, আমি যদি এখানে যাই আমার ইউটিউব ক্রিয়েটর থেকে যদি মেসেজ থাকে, সো আমি গুগলে যাচ্ছি, গুগলের আন্ডারে আবার প্রত্যেকটা ফোল্ডার আমি করে রেখেছি। সো ইউটিউব ক্রিয়েটরে যদি ক্লিক করি, আমার শুধু ইউটিউব ক্রিয়েটরের যে মেলগুলো, এই যে দেখুন শুধুমাত্র ইউটিউব ক্রিয়েটরের মেলগুলো এখানে দেখা যাচ্ছে। সো এভাবে করে আমার মেলটা খুঁজতে অনেক সুবিধা হচ্ছে। সো আমরা আবার ইনবক্সে চলে যাই। এরপর এখানে সিলেক্ট করলে আর কি কি, এখানে লেভেল আপনি চাইলে এখান থেকেও লেভেল সিলেক্ট করতে পারবেন, আলাদা করে লেভেল সিলেক্ট করা যাবে। সো এরপর আর এইখানে ডট 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 যে তিনটা ডট আছে, মার্ক অ্যাজ আনরিড, মার্ক অ্যাজ নট ইম্পর্ট্যান্ট, আপনি যদি এটাকে ইম্পর্ট্যান্ট না হিসাবে সেট করতে চান তাহলে এটা অ্যাড স্টার। এখানে এই যে স্টার যেটা আছে, ফিল্টার মেসেজ লাইক দিস, একই টাইপের আপনি এই টাইপের মেসেজ ফিল্টার করতে চাইলে মিউট, বা এখান থেকে যদি এই মেইল অ্যাড্রেসটাকে মিউট করে দিতে চান, ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, এটা যদি অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড করতে চান, সো আপনি সেটাও করতে পারবেন। সো এইসব জিনিসগুলো আমরা কখনো দেখা যায় যে ঘেটে আসলে দেখা হয় না, আসলে অনেক ফাংশন আছে যেভাবে আসলে কাজগুলো সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে একটা মেইল আমাদেরকে পাঠাতে হবে, মেইলটা কাউকে ফরওয়ার্ড করতে হবে, অ্যাজ অ্যাটাচমেন্ট হিসেবে চাইলে আপনি ডিরেক্টলি অ্যাটাচমেন্ট হিসেবে এখান থেকে করে নিতে পারছেন। সো এরপর আমরা যদি নিচে যাই, এখানে স্টার্ট দিলে এগুলো স্টার্ট হিসাবে থাকবে। আর হচ্ছে এখানে দেখুন আই বাটন আছে, এগুলো আপনি বিভিন্নভাবে এখানেও কিছু চাইলে বিভিন্ন বাটন আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন কালারের স্টার, বিভিন্ন কালারের এই যে আই অ্যারো দিয়ে আপনি এগুলো সেট করতে পারবেন। সো এই জিনিসটা সেটিংসে পাবেন। তো এটা গেল মূলত প্রথম আমাদের যেই জিমেইলে ঢুকলে যে ইনবক্সটা আছে, ইনবক্সের লেআউট। এখানে পাশে আমাদের কিছু দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ক্যালেন্ডার, আপনি চাইলে ডিরেক্টলি ক্যালেন্ডারে এখানে ইন করতে পারছেন, যেতে পারছেন। এখানে চাইলে আপনি কোনো ইভেন্ট সেট করতে বা স্ক্যাজুয়াল করতে চাইলে কোনো মিটিং ডিরেক্টলি এখানে সেট করতে পারতেছেন। তারপর হচ্ছে কিপ, কিপ হচ্ছে গুগলের নোট সার্ভিস, যেটা আপনি কোনো নোট রাখতে চাইলে এখানে নোটে রাখতে পারবেন। সো এই যে এই অপশনটা আছে, আপনার কোনো মেইল আপনি আলাদা করে কোনো কিছু ওই মেইলে নোট করে রাখতে চাইতেছেন, এখানে আপনি সরাসরি টেকে নোটে গিয়ে আপনি নোট করে রাখতে পারতেছেন, বিভিন্ন রকমভাবে নোট করতে পারবেন। তো এখান থেকে আপনার কাজগুলো আর একটা সুবিধা হচ্ছে যে কোনো কিছু নোট রাখার দরকার হলে এই জায়গাটায় আপনি রেখে দিতে পারছেন। এরপর আসি টাস্ক। টাস্কে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখা যায় প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি অফিস যদি করি, দেখা যায় যে বিভিন্ন টাস্ক লিস্টে ঢুকতে থাকে, বাড়তে থাকে কাজ। তো এখানে আমি চাইলে ডে বাই ডে প্রত্যেক দিন যেই যে টাস্কগুলো আছে ওগুলো এখানে লিখে রাখতে পারি। সো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনি ডিরেক্টলি লিখে রাখলে এরপর যেই কাজটা শেষ হয়ে যাচ্ছে সেই কাজটা ক্রেডিট কার্ড বিল, এটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে ক্রস হয়ে গেল, চলে গেল। এভাবে করে আপনি টাস্ক লিস্টটাও মেইলের মধ্যে রেডি করে রাখতে পারতেছেন। সো আলাদা করে আপনার ডায়েরি বা কোনো কিছুতে লিখে রাখার দরকার নেই। কোনো নোট লিখে রাখার জন্য এখানে গুগল কিপ আছে, টাস্ক লিস্ট রেডি করার জন্য এখানে আছে, কোনো ইভেন্ট বা স্কেজুয়াল মিটিং ফিক্স করার জন্য আপনি ক্যালেন্ডারও সেট করে রাখতে পারতেছেন। এরপর প্লাসে গেলে আরও কিছু অ্যাড অন আমরা পাবো। যেরকম আমি একটা সময় যদি বলে থাকি, আমি যখন লাস্ট আমার যে জবটা ছিল সেখানের ক্ষেত্রে আমি যে কাজটা করতাম, মেইলের একটা রিসিভার মেইলটা পড়ছে কিনা সেরকম একটা অ্যাড অন ইনস্টল করে রাখছিলাম। তো আমি যাদেরকে সিসিতে দিতাম দেখা যেত যে কে কে আসলে কয়জন মেইলটা রিড করছে, চেক করছে, কারণ অনেকেই দেখা যায় যে মেইল চেক করে না। তো তখন আমি বলতে পারি ভাই আপনার কাছে যে মেইল গিয়েছে, একটু মেইলটা চেক করেন। তো এখানে অনেকগুলো অ্যাড অন আছে, জুম ফর জি স্যুট, জুম ফর জিমেইল, আপনি চাইলে জুমটাকেও অ্যাড করে নিতে পারেন, ট্রেলো, তারপরে এখানে আসানা, স্ল্যাক, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। মেইল ট্র্যাক ফর আইওএস, নো হোয়েন ইউর ইমেলস আর ওপেন, এই যে এটার কথাই আমি বলছিলাম, কে কে আমার মেলটা ওপেন করেছে, চেক করেছে, এই জিনিসটা বা এই অ্যাড অনটা দিয়ে আপনি জানতে পারবেন। সো এখানে আরও অনেক অনেক অ্যাড অন আছে, তবে সবগুলো হয়তো আমরা ফ্রি যে জিমেল সার্ভিসটা আছে সেই ক্ষেত্রে পাবো না, কারণ অনেক কিছু হচ্ছে জি সুট মার্কেট প্লেসের আন্ডারে। তো যারা জি সুট বা অফিসিয়াল জিমেইল ইউজ করে তারা এই অ্যাড অনগুলো ইউজ করতে পারবে। তো এই গেল আমাদের এই রাইট সাইডের প্যানেল, এটা চাইলে এখান থেকে আপনি হাইড করে দিতে পারেন। তবে এই ফাংশনগুলো খুবই কার্যকরী, আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, আপনি যদি আপনার ওয়ার্ক ফ্লোটা বাড়াতে চান, কাজের গতিটা বাড়াতে চান, কাজগুলো সাজাতে চান, তাহলে এই সব ফাংশনগুলো খুবই কাজে দেয়। তো এরপর আমরা চলে যাই এখানে সেটিংসে গেলে, এখানে নিউ জিমেইলের কিছু সেটিংস দেখা যায়, ডিফল্ট, কমফোর্টেবল, কম্প্যাক্ট। এখানে কমফোর্টেবল দিলে এই জিনিসটা আরেকটু
কম্প্রেস হয়ে যাচ্ছে, কম্প্যাক্ট দিলে আরও ছোট হয়ে যাচ্ছে। সো আমি ডিফল্টে দিয়ে রাখি। ডিফল্টে দেখা যায় যে এই যে অ্যাটাচমেন্ট যেগুলো আছে ওগুলো সহ শো করে, সো এটা আমার কাছে ভালো মনে হয়। থিম চাইলে এই যে আমি যেরকম একটা ব্ল্যাক থিম দিয়ে রাখছি, আপনারা চাইলে এখান থেকে আপনাদের থিমটা দিতে পারেন। সো যার যেরকম থিম পছন্দ, বা হচ্ছে এই যেরকম আমার কালো পছন্দ, কারণ হচ্ছে যে এখানে লেখাগুলো বা মেইলগুলো সুন্দরভাবে পড়া যায়। অনেক সময় বিভিন্ন রঙিন টাইপের যেসব জিনিসগুলো আমরা ইউজ করি, দেখা যায় যে মেইলটা হয়তো দেখা যাচ্ছে যে কি মেইল আসছে, হয়তো অনেক কিছু লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না, অনেক ক্ষেত্রে এরকম হয়। সো এখান থেকে একটা সুন্দর দেখে আপনি থিম সেট করে দিতে পারবেন যাতে ভিজিবল বা রিডেবল হয় মেইলগুলো। এরপর ইনবক্স টাইপের কথা তো বলেছি, এখান থেকে আপনি এই যে আমাদের উপরে যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো এখান থেকে সেট করতে পারবেন। বা এখানে আরও কিছু অপশন আছে, ইম্পর্টেন্ট ফার্স্ট, আনরিড ফার্স্ট, স্টার্ট, প্রায়োরিটি ইনবক্স, এখানে বিভিন্ন রকম আরও কিছু অপশন আছে। চাইলে আপনারা আপনাদের সুবিধার মতো এগুলো সিলেক্ট করতে পারেন। রিডিং প্যানেলটা আগে যেরকম অনেকে ইয়াহু যদি ইউজ করে থাকেন, দেখা যেত যে এখানে আহ, এই পাশটাতে ইনবক্সটা শো করতো, এরপর পাশে এখানে পুরো মেইলটা শো করতো। সো এখানে এখানে যদি দেওয়া হয় টু টার্ন অন রিডিং প্যানেল জিমেল নিডস রিলোড, সো আমি এটা ক্যান্সেল দিই। এই জিনিসটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কোত্থেকে পাঠানো হয়েছে আর পাশে আপনার পুরো ইমেলটা ওপেন থাকবে। বিলো দ্য ইনবক্স, উপরে আপনার মেলটা কোত্থেকে এসেছে সেটা শো করবে এবং নিচে টোটাল মেলটা বডিটা শো করবে। ইমেল থ্রেডিং কনভারসেশন ভিউ, এখানে এই কনভারসেশন ভিউটাতে আছে। সো সি অল সেটিংসে যদি ক্লিক করি, এখানে সেটিংসে চলে যাবে, যেটা আমরা এই যে সেটিংস, এরপর সেটিংসে গিয়ে আমি এখানে কিছু জিনিস আপনাদের কাছে বলে রাখি। তা হচ্ছে ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, ডিফল্ট কান্ট্রি কোড বাংলাদেশ। শো, আপনি কতগুলো মেইল আপনার মেল বক্সে দেখাতে যাচ্ছেন, সো এটা আসলে আপনার ডিসপ্লে বা মনিটরের উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে আপনার ডিসপ্লে যদি বা মনিটর যদি বড় হয়, আপনি চাইলে 100 দিয়ে রাখতে পারেন। এই যেরকম আমার এটা ছোট, প্রায় 13 বা 12 ইঞ্চ হবে আমার ল্যাপটপের স্ক্রিনটা। সো দেখা যাচ্ছে যে এখানে আসলে অনেকটা আমি যদি মেল বক্সে যাই, অনেকগুলো এই যে 50টা সিলেক্ট করার কারণে আমাকে নিচে স্ক্রল করতে হচ্ছে। সো আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা সেট করে নিতে পারেন। তো আমরা আবার সেটিংসে চলে যাই। ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার বলতে মেইলের নিচে আপনি আমাদের যে একটা রিপ্লাই থাকে, সেখানে রিপ্লাই শুধু ক্লিক করলে রিপ্লাই অল, এটা যদি ডিফল্ট দিয়ে রাখেন রিপ্লাই অল, তাহলে রিপ্লাই অল হবে। শুধু রিপ্লাই দিলে যে মেইলটা পাঠিয়েছে তার কাছে শুধু রিপ্লাইটা হবে। তো এখান থেকে আপনি ডিফল্টটা বিহেভিয়ারটা সেট করে দিতে পারছেন। হোভার অ্যাকশন, এনাবেল হোভার অ্যাকশন, ডিসেবল, এটাতে আবার একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আপনারা চাইলে এটা রাখতে পারেন। সেন্ড অ্যান্ড আর্কাইভ, ঠিক আছে, শো সেন্ড অ্যান্ড আর্কাইভ বাটন ইন রিপ্লাই, হাইড সেন্ড অ্যান্ড আর্কাইভ বাটন, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বিভিন্ন রকমের ফাংশন আছে, চাইলে এগুলো সেট করে রাখতে পারেন। ইমেজ, অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজেস, আস্ক বিফোর ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ। এখন এটা আপনি আপনার চাইলে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করতে পারে। যদি আপনি মোবাইল ডেটা ইউজ করে আসলে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসপ্লে এক্সটার্নাল ইমেজেস অটো লোড নেওয়ার দরকার নেই, আপনি দরকার হলে ওপেন করলেন, না দরকার হলে ওপেন করলেন না। আর যদি ওয়াইফাই হাই স্পিড ইন্টারনেট ইউজ করেন, তবে অফিসের ক্ষেত্রে আমি অলওয়েজই প্রেফার করবো অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজেস। ডাইনামিক ইমেল, এগুলো আপনারা গ্রামারের কথা যদি দরকার হয়, প্রয়োজন হয়, স্পেলিং, অটো অ্যাডভান্স, তারপর অটো কারেক্ট অন, এগুলো আপনারা স্মার্ট কম্পোজে একটা জিনিস লেখার সময়, অফিসের ল্যাঙ্গুয়েজ বা আপনি একটা সেন্টেন্স লেখার সময় দেখা যায় যে পুরো সেন্টেন্সটাই সে শো করতেছে একটা অটো কম্পোজ বা স্মার্ট কম্পোজ হয়ে যাচ্ছে। তো দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আপনার যদি প্রয়োজন না হয়, দরকার হলে আপনি স্মার্ট কম্পোজটা নিলেন না, কিন্তু এখানে সিলেক্ট করে রাখলে জিনিসটা শো করলে আপনার জন্য হয়তো দেখা যাচ্ছে না এই লেখাটা তো আমি লিখতে চাচ্ছিলাম, আপনি ওটা সিলেক্ট জাস্ট অ্যারো বাটন চাপ দিয়ে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারতেছে। কনভারসেশন ভিউ, এগুলো বিভিন্ন নাজেস, স্মার্ট রিপ্লাই, এখানে আরও অনেকগুলো ডেস্কটপ নোটিফিকেশন, এখানে চাইলে আপনি যদি এটা নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে ইচ অ্যান্ড এভরি টাইম আপনার যখন মেইল আসবে কম্পিউটারে নোটিফিকেশন আসবে। স্টারসে যে ব্যাপারটা আমি দেখিয়েছিলাম, বিভিন্ন টাইপের 1 স্টার, 4 স্টার, অল স্টার, এই যে আইকনগুলো আপনি চাইলে আপনার মতো করে আপনি সবগুলো সেট করে রাখতে পারেন, যে ক্ষেত্রে যেটা যেইভাবে বিভিন্ন রকমভাবে এক্সক্লেমেটরি সাইন আছে, কোশ্চেন, তো ওগুলো আপনি আপনার মেইলের প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। কিবোর্ড শর্টকাট আমি অফ করে রেখেছি, আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন আরও ফাস্টলি যদি কাজ করতে চান। বাটন লেভেল, আইকন, টেক্সট, শুধু আইকন চাচ্ছেন না টেক্সট, সো এখান থেকেও এই জিনিসটা সিলেক্ট করতে পারবেন।
এরপরে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সিগনেচার। সিগনেচারের ক্ষেত্রে আপনারা এখানে বর্তমানে রিসেন্ট যেই জিমেইলটা আপডেট হওয়ার পরে এখানে কয়েকটা সিগনেচার আপনি অ্যাড করে রাখতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একটা অফিসের জন্য এক এক সিগনেচার, বা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে আপনি মাঝে মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে পাঠাতে যাচ্ছেন, পার্সোনাল ইনফরমেশন সেট করে একটা সিগনেচার রাখলেন, আর একটা হচ্ছে অফিসিয়াল ইনফরমেশন দিয়ে সিগনেচার রাখতে পারেন। সো ওই জিনিসটা মেল কম্পোজের সময় এখানে সিগনেচার যখন সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি ওই যেটা প্রয়োজন সেই সিগনেচারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো ক্রিয়েট নিউ থেকে আপনি করে রাখতে পারবেন। এখানে বিভিন্ন রকম অপশন আছে। আর বাইরের থেকে আপনি যদি লিঙ্কেবল বা ক্লিকেবল সিগনেচার ক্রিয়েট করতে চান তাহলে ওরকম অনেক সিগনেচার ক্রিয়েট করার বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনারা চাইলে ক্লিকেবল ফেসবুক সোশ্যাল মিডিয়া লিঙ্ক সহ যদি সিগনেচার রেডি করতে চান ওখান থেকে করে নিতে পারবেন ফ্রিতেই। সো এখানে আরো কিছু অপশন আছে। এখানে অটো রিপ্লাই, হ্যাঁ ভ্যাকেশন রেসপন্ডার অটো রিপ্লাই। আপনি যদি কখনো ভ্যাকেশনে থাকেন সেক্ষেত্রে এখানে সেট করে দিলে ছুটিতে থাকলে এখান থেকে অটো রিপ্লাই হয়ে যাবে আপনি এখন ছুটিতে আছেন সামথিং এরকম। সো এখানে এই যে লেভেলের কথা আমরা যেটা বলেছিলাম, এখান থেকে আপনি চাইলে লেভেল সেট করতে পারবেন সেটিংস থেকে ডিরেক্টলি গিয়ে। আবার লেভেলগুলো এই যে আমাদের এখানে যেই অপশানগুলো আছে, যেই আইকনগুলো আছে, যে লেভেলগুলো আছে, এগুলো কোনটা শো করবে কোনটা হাইড, এখান থেকে আপনি চাইলে কিছু যেগুলো আপনার প্রয়োজন মনে করেন না সেগুলো হাইড করে দিতে পারেন, যেগুলো প্রয়োজন সেগুলো শো করে দিতে পারেন। ক্যাটাগরিজের ক্ষেত্রে এখানে ক্যাটাগরিজ যেসব আমাদের উপরে যে অপশনগুলো লেভেলগুলো দেখেছিলাম ওই লেভেলগুলো। আর ক্রিয়েট নিউ লেভেলে আপনি চাইলে আরও কিছু লেভেল তৈরি করতে পারবেন, যেরকম আমি করেছি। ফেসবুকের আন্ডারে ফেসবুক ফর ডেভেলপার, গুগলের আন্ডারে আমার প্রায় আরও অনেকগুলো আছে এখানে। তারপর হচ্ছে আমার নিজের পার্সোনাল যেগুলো হোসাইন সাজ্জাদ নেম চিপ, যেখান থেকে আমি আমার ডোমাইন কিনেছি। সো এভাবে করে বিভিন্ন লেভেল এখানে আপনি সেট করে রাখতে পারবেন। এবং যেখানে আপনি এখন ডোমাইনের এই যেটা আমি বলছিলাম, এই যে নেম চিপের কথা, আমার নেম চিপের মেলগুলো হয়তো খুঁজতে হচ্ছে বা দরকার, ওখানে আমার কোনো কিছু বের করতে হবে। সো আমি ডিরেক্টলি এই লেভেলে গিয়ে আসলে কাজ করতে পারতেছি। সো লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট আপনি অর্গানাইজের জন্য। মেইলগুলো ডকুমেন্ট পেতে আপনার সুবিধা হবে। তো এরপর এখানে আবার যে উপরে যে লেভেলগুলো এগুলো এখান থেকেও আপনি সেট করতে পারবেন। শর্টকাট তো এখানে দেখানোই আছে, দেখিয়েছিলাম আমি আপনাদেরকে। এখানে আরও কিছু অপশন আছে। আপনারা এই যে রিডিং প্যানেল, এখানে আলাদা আলাদা করে অপশানগুলো সেটিংসের ভিতরে আছে। অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এখানে অনেকগুলো অপশান আছে। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে গুগল অ্যাকাউন্টে বিভিন্ন এখান থেকে ডিরেক্টলি চাইলে পারবেন। ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস, আপনি অন্য কোনো ইমেল থেকে যদি ইম্পোর্ট করতে চান কন্ট্যাক্টস এবং মেইল, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। সেন্ড মেইলেজ, আপনি এই মেইলটা বাদে অন্য কোনো মেইল থেকে আসলে আপনি মেইল পাঠাতে তখন এখানে আলাদা ইমেল অ্যাড্রেস সেট করতে পারছেন। বিজনেস ইউজিং জিমেইল ফর ওয়ার্ক, এটা জি স্যুটের জন্য। সো এটা নিয়ে আমি কথা বলছিলাম। আপনি চাইলে আপনার অন্যান্য ইউজার নেম দিয়ে ডিরেক্ট আপনার হোসেন সাজ্জাদ @mail.com @mail.com লিখলাম, কিন্তু বাট কাজ করবে জিমেল হয়ে। সো এখান থেকে সেটা করতে পারবেন জি সুইটের জন্য। এখানে লার্ন মোডে গিয়ে আপনি দেখতে পারেন প্রয়োজন হলে। চেক মেল ফর আদার অ্যাকাউন্ট, আপনি দরকার হলে চাইলে এখানে আসলে যে জিনিসটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টের ক্ষেত্রে আপনারা আমরা যদি অন্য কোনো মেইল অ্যাকাউন্ট সেট করতে চাই, অন্য কোনো মেইল থেকে যদি আমাদের মেইলগুলো আনতে চাই, কন্ট্যাক্টগুলো আনতে চাই, এখান থেকে এইসব সেটিংসগুলো করতে পারবেন। ফিল্টার্স অ্যান্ড ব্লক, এখানে আপনি ফিল্টার করার জন্য এই অপশানটা আছে, বা ব্লক করতে চাইলে এখান থেকে পারবেন। ফরওয়ার্ডিং পিওপি আইএমএপি, সো এখান থেকে যদি মেল ফরওয়ার্ড করতে চান, ফরওয়ার্ডের যে ব্যাপারটা এখান থেকে আপনি করতে পারবেন। অ্যাড-অনস, যেটা আমি বলেছিলাম এই যে এখানে যে অপশনটা আছে এখান থেকেও সেই একই অপশানে আপনি যেতে পারবেন অ্যাড-অনসে। চ্যাট অ্যান্ড মিট, গুগল মিট এবং হচ্ছে হ্যাং আউটের অপশনগুলো এখানে আছে। আপনি চাইলে যদি এখানে এই হ্যাং আউটটা অফ করে দিতে চান তাহলে এখান থেকে অফে করতে পারেন। বা মিটের কথাও সেমভাবে, শো মিট সেকশন ইন দ্য মেইন মেনু, এই যে মেইন মেনু যেটা আছে এখানে মিটটা রাখতে চান বা রাখতে চান না, দরকার প্রয়োজন যদি মনে না করেন, তো এখান থেকে যদি হাইড করে দিতে চান তাহলে এখান থেকে হাইড করতে পারবেন। অ্যাডভান্স আরও কিছু অপশান আছে। অটো অ্যাডভান্স যেরকম আমার এনাবেল করে, একটা মেইল আমি রিড করার পরে আরেকটাতে যে চলে যাবে, আবার ডিলিট করে দিলে চলে যাবে। সো এখানে অনেকগুলো অপশান আরও কিছু ফাংশন আছে, এগুলো দেখা যাবে যে কাজ দেয়। যেরকম অটো অ্যাডভান্সটা আমার কাছে খুব পছন্দ হয়, কারণ দেখা যায় যে অনেক সময় একটা মেল ডিলিট করে দেওয়ার পরে দেখা যায় যে আবার ইনবক্সে চলে আসে, প্রাইমারি যেই ইনবক্সটাতে আছে, কিন্তু নেক্সটটাতে যায় না। সো অটো অ্যাডভান্স দিলে আপনার নেক্সট মেইলে চলে যাবে। আর অফলাইনের কথা হচ্ছে আপনি যদি অফলাইনে জিমেইলে কাজ করতে চান,
সো অফলাইনটা এনাবেল করলে আপনি ডিরেক্টলি জিমেলে অফলাইনে সেট করে রাখলে যখন অনলাইনে হবে আপনি মেল সেন্ড করলে সেটা নেট কানেক্টেড হয়ে গেলে অনলাইনে থাকলে আপনার মেলটা চলে যাবে। সো অফলাইনে কাজ করতে চাইলে এখান থেকে অফলাইনটা এনাবেল করে দিতে পারেন। সো এই ছিল মোটামুটি জিমেইলের বিস্তারিত। এভাবে যদি আপনারা সবকিছু সেট আপ করে নেন কাজের ক্ষেত্রে আসলে অনেক সুবিধা হবে। অর্গানাইজ থাকলে কাজ অনেক দ্রুত করতে পারবেন। সরি, আমি একটা জিনিস উপরে সার্চ মেইলের কথা যদি বলি, এখান থেকে আপনি চাইলে সার্চ করতে পারবেন। আপনি কারো মেইল খুঁজতে চাচ্ছেন, এখান থেকে সার্চ করতে পারবেন। এখানেরও কিছু আমার লাস্ট যে ভিডিওতে আমি অ্যাডভান্স সার্চের কথা বলেছিলাম, গুগলের সার্চের কথা, এখানেও একটা সার্চে মেইলের অ্যাডভান্স সার্চের একটা অপশন আছে। কোত্থেকে এসেছে, টু, সাবজেক্ট, হ্যাজ দ্য ওয়ার্ড। আপনি হয়তো ডিটেলস সব কিছু মনে করতে পারছেন, কিছু ওয়ার্ড মনে আছে, সেই ওয়ার্ডগুলো এখানে লিখে আপনি ওই মেইলটা খুঁজে বের করতে পারবেন। ডাজন্ট হ্যাভ, এই ওয়ার্ডগুলো নেই। সাইজ, তারপর ডেট, উইদিন, কখন কতদিন আগে এসেছে, অল মেইলে সার্চ করতে চাচ্ছেন কিনা, নাকি শুধু ইনবক্স বা বিভিন্ন আপনার যে লেভেলগুলো আছে ওগুলো, অ্যাটাচমেন্ট আছে কি নাই, এভাবে করে আপনি চাইলে একটা অ্যাডভান্স সার্চ করে আপনার মেইল পেতে পারেন যদি কখনো মেইল খুঁজে না পান। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।